আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, শহীদ আয়াতুল্লাহ খামেনি, যার মৃত্যু এবং শেষ বিদায় পৃথিবীতে একটি অভূতপূর্ব ইতিহাস সৃষ্টি করেছে। যার শেষ বিদায় পৃথিবীতে কোটি কোটি মানুষের হৃদয় নাড়িয়ে দিয়েছে। যার যার জানাজায় প্রায় ২.৫ কোটি লোক উপস্থিত হয়েছে তার মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য। তেহরানে রাস্তায় কোটি কোটি লোক উপস্থিত হয়েছে তার মৃত্যুতে সমবেদনা জানানোর জন্য। পুরো ইরান শোকে স্তব্ধ। একজন মানুষ কখন মানুষের হৃদয় নাড়িয়ে দিতে পারে, যার মৃত্যু কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করতে পারে? এটি কখন সম্ভব? এটি তখনই সম্ভব যখন সেই মানুষটি ন্যায়, নীতি এবং আদর্শে অনেক উঁচুতে অবস্থান করেন। যার কাছে অর্থ সম্পদ, বিলাসিতা এবং ক্ষমতার থেকে ন্যায়, নীতি এবং আদর্শ যার কাছে অনেক বেশি আকর্ষণীয়। আয়াতুল্লাহ খামেনি, যার কাছে ন্যায় এবং আ ন্যায় এবং নীতির জন্য সংগ্রাম করে জীবন বিলিয়ে দেওয়া, যার কাছে বিলাসিতা এবং ধন সম্পদের থেকে অধিক উত্তম। সেটি তিনি নিজের জীবন বিসর্জনের মাধ্যমে প্রমাণ করেছেন। তিনি ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্য জানমাল বিসর্জন দিয়েছেন। আয়াতুল্লাহ খামেনির পক্ষে যে এটি সম্ভব, সেটি তিনি আজ থেকে ২৮ বছর আগেই প্রমাণ করেছেন। যখন ১৯৮৯ সালে তার পিতা আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেন, তখন ইরানের এক্সপার্ট অফ অ্যাসেম্বলিতে তাকে সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। তখন আয়াতুল্লাহ খামেনি তিনি এই পদ গ্রহণে অস্বীকৃতি জানান। চলুন আমরা একটা ভিডিও দেখে নেই, যেখানে আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন হতে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন। حالا غیر از اینکه خود من حقیقتا لایق این مقام نیستم و این رو بنده میدونم، شاید آقایونم میدونید. من خیلی برام روشنه که شورا نمیتونه در مسئله مقام رهبری تصمیم گیری باشه. این که مقایسه میکنن با این سران سه قوه، این سران سه قوه این که بود نیست که قانون اساسی بعداً تصویب میشه. اگر معارض با قانون اساسی در اومد، خب طبعا باید اصلاح. ما هم پیشنهاد اون آقای خامنه‌ای. رهبری سوری خواهد بود، نه رهبری واقعی. خب من نه از لحاظ قانون اساسی و نه از لحاظ شرعی برای بسیاری از آقایون حرفم حجیت حرف رهبر رو نداره. این چه رهبری خواهد بود؟ نه نباید. آقای خامنه‌ای دیگه نمی‌دونه. خیلی خوب. حالا ما رأی میگیریم دیگه، بحثم نمی‌کنیم. آقایانی که با رهبری جناب آقای خامنه‌ای تا رفراندوم، البته این موقت دائمی نیست، تا اون موقع موافق هستند قیام بفرمایید. بشمونید. ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রাফসানজানির সভাপতিত্বে যখন একটি ক্লোজ ডোর মিটিং অনুষ্ঠিত হয়, সেখানে সভাপতি আয়াতুল্লাহ খামেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে মনোনীত করেন। কিন্তু আয়াতুল্লাহ খামেনি তিনি বলেন যে ধর্মীয় দৃষ্টিকোণ এবং সাংবিধানিকভাবে তিনি এই পদের যোগ্য নন। তখন সভাপতি আলোচনা মুলতবি করে তিনি ভোটাভুটির আয়োজন করেন। তো দেখা যাচ্ছে যে ওখানে উপস্থিত এক্সপার্টগণ সবাই দাঁড়িয়ে আয়াতুল্লাহ খামেনিকে সমর্থন জানান, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির পক্ষে ভোট প্রদান করেন। তখন তিনি মাথা নিচু করে চোখে দুই পাশে হাত দিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হন। এটি প্রমাণ করে যে তার কাছে অর্থ সম্পদ, বিলাসিতা এবং ক্ষমতা আকর্ষণীয় নয়, এবং সেটি তিনি তার জীবন বিসর্জন দিয়ে প্রমাণ করেছেন।